নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2রা অক্টোবর থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ, মা দুর্গার আগমন। পুজোর দিনগুলো কিছু স্পিরিচুয়াল কাজের মাধ্যমে কিভাবে সারা বছরের জন্য আমরা মা দুর্গার আশীর্বাদ পেতে পারি তা জানাবো। তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যাদের বাড়িতে দুর্গাপূজা হয় তারা তো অবশ্যই রেমেডি ফলো করবেন, এবং যাদের বাড়িতে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠিত নেই তারাও বাড়ির মন্দিরেও ভক্তি সহযোগে রেমেডি করতে পারেন। বাড়িতে যদি খুব কলহ বিবাদ, অসুস্থতা, ধার দেনা লেগেই থাকে তাহলে একটি হলুদ কাপড়ের মধ্যে 2টি ফুলযুক্ত লবঙ্গ, 5টি এলাচ, 5টি সুপারি লাল সুতো দিয়ে পুটলি বানিয়ে কিছুক্ষণ মা দুর্গাকে স্মরণ করবেন। তাকে ডাকবেন যে আপনাদের বাড়ির এই সমস্যাগুলি থেকে উদ্ধারের কামনা জানাবেন। অবশ্যই নেগেটিভ কিছু চাইবেন না। এই রেমেডিটি অত্যন্ত পাওয়ারফুল, তাই শুদ্ধ চিত্তে বিশ্বাসের সাথে কাজটি করবেন এবং পুটলিটি একদিনের জন্য মন্দিরে কোথাও রেখে দিন এবং পরের দিন এটি পশ্চিম দিকে কোথাও লুকিয়ে রাখুন 1 বছরের জন্য। 1 বছর পর আবার দুর্গা পূজার সময় পুটলিটি প্রবাহমান জলে থ্যাংক ইউ বলে জলে ভাসিয়ে দিন। সামনের বছর পূজায় পুনরায় এই পুটলিটি বানিয়ে রাখতে পারেন ঘরের সমস্যা থেকে উদ্ধার প্রাপ্তির জন্য। এর কিছুদিনের মধ্যেই এর প্রতিক্রিয়া দেখতে পাবেন। এরপর আসছি দ্বিতীয় রেমেডিতে। পুজোর দিনগুলি সন্ধেবেলা প্রতিটা ঘরে, আপনাদের বাড়ির প্রতিটা ঘরে গঙ্গার জল ছিটিয়ে নেবেন এবং একটি কর্পূর দানিতে কর্পূর, ঘি, লবঙ্গ জ্বালিয়ে সারা ঘরে দেখিয়ে আসবেন। এই ধোঁয়াটি যেন আপনাদের বাড়ির প্রতিটা ঘরে পৌঁছায়, প্রতিটা কোনায় কোনায় পৌঁছায়। এতে করে বাড়িতে নেগেটিভিটি তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এরপর পুজোর দিনগুলিতে যখন আপনারা বাড়ির মন্দিরে পুজো করেন তখন মহাদেবকে 2টি লবঙ্গ অর্পণ করবেন এবং মহাদেবের গলায় যে অনন্ত নাগটি থাকে তার কাছেও প্রার্থনা করবেন। এতে করে আপনাদের রাহু কেতুর অশুভ প্রভাব দূর হবে। এবং এই সময় যাদের চার্টে শনি ও রবির একত্রিত খারাপ প্রভাব দিচ্ছে তাহলে এই কদিনের মধ্যে ল্যাপিস লাজুলি ক্রিস্টাল ব্রেসলেটটি ধারণ করুন। এতে শনি ও রবির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। এরপর আসছি 3 নম্বর রেমেডিতে। মহালয়ার পর থেকে প্রথম 5 দিন এই রেমেডিটি ফলো করবেন। কারো টাকা পয়সা খুব প্রয়োজন এবং খুবই আর্থিক সমস্যার মধ্যে আছেন তারা এটি করতে পারেন। কি করবেন? একটি অখণ্ড পান পাতা নেবেন এবং ওর মধ্যে সাদা চন্দন দিয়ে একটি মন্ত্র লিখবেন। মন্ত্রটি হলো ওম এম ক্লিম চামুন্ডায় মিচ্ছে। যে কোনো ভাষায় লিখতে পারেন। পরপর 5 দিন 5টি পাতায় লিখে একটি লাল কাপড়ে পুটলি বানিয়ে আপনার ক্যাশ বক্সে রেখে দিন অথবা ব্যবসা স্থানেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে শুরু করেছেন। এবং এই রেমেডিটার সময়ও অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর চেঞ্জ করবেন। পরের বছর এই পুটলিটি গঙ্গার জলে অথবা প্রবাহমান জলে ভাসিয়ে আসবেন এবং সামনের বছর পুনরায় এই রেমেডিটি ফলো করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটি ছোট্ট রেমেডি বলছি, অষ্টমীর দিন করবেন। মা দুর্গার আশীর্বাদ দ্রুত লাভ করার জন্য একটি পান, তার উপরে একটু জাফরান আর একটি গোলাপ ফুল একত্রে মাকে অর্পণ করে আসবেন। যাদের বাড়িতে প্রতিষ্ঠিত দুর্গা প্রতিমা আছে তারা এই উপায়টি 9 দিনই করবেন। যাদের নেই তারা কাছাকাছি যেখানে দুর্গাপূজা হয় সেখানে অষ্টমীর দিন পান, জাফরান ও গোলাপের রেমেডিটি করে আসতে পারেন। রেমেডিটি ফলো করার সময় আপনি
ওং এইম ক্লিম চামুন্ডায় বিচ্ছে যতক্ষণ পারবেন চ্যান্ট করবেন, না গুনে চ্যান্ট করার চেষ্টা করবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন। আপনার মনে যে কোনো একটি উইশ আপনি মাকে বলে আসতে পারেন। বাড়ির যে কোনো সদস্য এই রেমেডিটি ফলো করতে পারেন এবং এই ওং এইম রিম ক্লিম চামুন্ডায় বিচ্ছে মন্ত্রটিও পুজোর দিনগুলোতে যদি চ্যান্ট করতে পারেন, 108 বার চ্যান্ট করতে পারেন, তাহলে খুব ভালো। আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই। আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও পজিটিভিটি লাভ করতে পেরেছেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি যারা চ্যানেলের নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।